আসসালামু আলাইকুম। আজকে আমি ভেজিটেবল চাইনিজ সবজি রান্না করব। দেখুন আমি শক্ত সবজিগুলো আগে দিয়েছি। দেখুন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি এই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন আমি একটা সবজি চাইনিজ সবজি দেখাবো, তাই আমি এটা একটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এটা চিচিঙ্গাকে এইভাবে করে আঁচটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি আঁচটাকে চেঁচে নিচ্ছি। এইভাবে আপনারাও এভাবে চেঁচে নেবেন ভালো করে। আমি এগুলো আঁচটাকে ছাড়িয়ে নিচ্ছি, এভাবে এভাবে করে আপনারাও দেখুন আমার চিচিঙ্গাটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে ফালি করে দেখুন আমি এভাবে করে ফালি করে ভিতরের বিচিটা বের করে নেব। দেখুন এখন এভাবে করে আমি বিচিগুলা বের করে নিচ্ছি। দেখুন ক্লিন করে নিয়েছি। এভাবে করে আপনারাও ক্লিন করে বিচির ভিতরের বীজগুলা ফেলে দিবেন। দেখুন আমি এখন এভাবে করে কাট করতেছি, এভাবে কাট করি। দেখুন দেখুন আমি একটা গাজর নিয়েছি। আমি গাজরটাকে এভাবে স্লাইস করে কাট করে নিচ্ছি, এভাবে করে কাট করে নিচ্ছি। এখন এভাবে করে পিস করে নিচ্ছি। দেখুন এখন এভাবে করে আমি পিস করে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন কাট করে নেবেন। দেখুন আমি 2-3 গ্লাস পানি দিয়েছি। এখন আমি এই শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ লবণ দিয়েছি আর 1 চামচ বেকিং সোডা দিয়েছি। তো আমি এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। শক্ত সবজিগুলো আমি গাজর নিয়েছি একটি দিয়ে দিচ্ছি, আর কিছু একটি পেঁপে নিয়েছি, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। নরম সবজিটি একটু পরে দেব। আমি এগুলাকে সিদ্ধ করে একটু সিদ্ধ করে 7-8 মিনিট পরে আমি নামিয়ে নেব। একটু সিদ্ধ হওয়ার পরে দেখুন আমার সবজিটি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ছেঁকে বরফ পানিতে দিচ্ছি। দেখুন আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো হয়ে গেছে। দেখুন ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হলো ইয়াগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে না, একটু শক্ত টাইপের থাকবে, সেজন্য বরফ পানিতে দেওয়া হলো। 500 গ্রাম কিমা নিয়েছি, 1 চামচ লবণ, 2 চামচ রসুন বাটা, আর এখানে 2 চামচ গরম মশলা, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে 1 কাপ রেগুর দুধ, এখানে 2টি কুচি খোল করে পেঁয়াজ নিয়েছি, এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ নারকেল বাটা। এখন আমি এখানে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বোনা হয়ে গেলে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দেবো। দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এই অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন এগুলো একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ভুনে নিচ্ছি। দেখুন একটু ভুনে নিচ্ছি। এখন আমি রসুন বাটা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। দেখুন 2 চামচ পরিমাণ নিয়েছি। আপনারাও এই চাইনিজ সবজি, ভেজিটেবল সবজি রান্না করতে গেলে আপনারাও এভাবে মশলাগুলো অ্যাড করবেন, তাইলে অসম্ভব মজার একটি রেসিপি হবে ভেজিটেবলস সবজি।
এখন আমি এখানে একটু আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি, একটু কষে আসলে। আর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। একটু কষে আসলে আমি চিকেনটা অ্যাড করে দিব। একটু কষে আসলে আমি ওই চিকেনটা অ্যাড করে দিব। পানিটা টেনে আসলে দেখুন আমার মশলাটা কষে আসছে। এখন আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি জালের জন্য 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার চিকেনটা সিদ্ধ হয়ে আসলে আমি সবজিগুলো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, চিকেনটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব। একটু পানিটা শুকিয়ে আসলে আমি শুকিয়ে একবারে পানি রসা রসা হয়ে গেছে। এখন আমি এখানে ওই পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। কষা করে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। দেখুন আমার সবজিগুলো একটু আমি 6-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। আমি 500 গ্রাম চিকেন দিয়েছি এখানে, এটা ভালো করে। আর এখানে ভেজিটেবল সবজি রান্না করতে গেলে হলুদ আর লাল মরিচের গুঁড়ো ইউজ করা যাবে না। এখানে শুধু ওই আপনারা বাদাম বাটা বা নারকেল বাটা যেগুলো দেন এগুলোর মধ্যেই রান্না করতে হবে। এটা একটু সাদা। এখন আমি এই 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিব। দেখুন আমি 1 চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি। যার জাল পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু আধা চামচ পানি দিয়ে গুলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। দেখুন মাশাআল্লাহ আমার সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। আমি 500 গ্রাম চিকেন দিয়েছি। এখন আমি এখানে ওই আধা কাপ দুধ রয়েছে সেগুলো দিয়ে দেব। একটু রান্না করে আবার ওই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। দেখুন মাশাআল্লাহ আমার সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে এভাবে আপনারা চারিদিক মোমো করতেছে সুগন্ধ। দেখুন যেমন বিয়েবাড়ির স্টাইলে এই চিকেন রান্না করেছি। আপনারা সবাই পরিবারে এইভাবে রান্না করে সবাইকে খাইয়া উপকৃত করবেন। দেখুন আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ আমার সবজিগুলো ভেজিটেবল সবজিগুলো যেভাবে আমি বলেছি সেভাবে রান্না করেছি। আপনারা ওইভাবে রান্না করতে চেষ্টা করবেন। দেখুন মাশাআল্লাহ আমার সবজিগুলো চিকেনের বড়া বাচ্চারা তো খাবে, বড়রা খাবে। এভাবে আকর্ষণীয় করে দেখুন অনেক সুন্দর লোভনীয় আমার এই সবজিটি। আর আগামীতে আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।